হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, একটা ফুলের গাছ যেটা নিয়ে তোমাদের প্রচুর কোয়ারি এসছে, প্রচুরবার তোমরা জিজ্ঞেস করেছো যে অনির্বাণ এই গাছটায় কী পরিচর্যা করব। আজকে সেই গাছ নিয়ে কথা হতে চলেছে। এতক্ষণ থাম্বনেল টাইটেল তোমরা দেখিয়ে নিয়েছো, একদম ঠিক আমাদের সবার প্রিয়, মানে একটা শো স্টপার গাছ, যেটা সবার বাড়িতে করেই থাকে। মানে শীতকাল আসলে এই গাছটা একটা তো সবাই আনবে, সেটা হচ্ছে জারবেরা। জারবেরা গাছ কতটা পপুলার সেটা তো জানো। ফুলের মালা থেকে শুরু করে খোপায় সব জায়গায় জারবেরা, ফুলদানিতে জারবেরা সব জায়গায় থাকে বর্তমানে। মানে জারবেরার চাষ, ঠিক আছে, মানে বিশাল বিশাল আকৃতির হয়, আর প্রচুর লাভদায়ক একটা ফুল গাছ কিন্তু, ঠিক আছে। মানে যারা চাষ করে প্রচুর লাভ আছে জারবেরা। আজকে এই জারবেরা নিয়ে কথা হতে চলেছে। তোমাদের মধ্যে অনেকে আমাকে জানতে চেয়েছিল যে অনির্বাণ, গরমকালে জারবেরা গাছে কী পরিচর্যা করলে জারবেরা গাছগুলো সুন্দর থাকবে, ভালো থাকবে। আজকে সেই বিষয়ে আলোচনা করব। আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো মন দিয়ে শুনবে, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। ডেফিনেটলি তোমরা কিন্তু সব কিছু জেনে যাবে। আর মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের আরও একবার মনে করিয়ে দেবো যে আগামী 19শে এপ্রিল 2026 রবিবার কিন্তু হতে চলেছে আমাদের বিনামূল্যে অ্যাডেনিয়াম গ্রাফটিংয়ের ওয়ার্কশপ বেলঘড়িয়া পাইকপাড়াতে। তো যারা যারা পার্টিসিপেট করতে চাইছো এই ওয়ার্কশপে, অবশ্যই আমার ফোন নাম্বার আশা করছি তোমাদের কাছে আছে, না থাকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমাদের নাম নথিভুক্ত করার জন্য, ঠিক আছে। তো যারা যারা আসতে চাইছো অবশ্যই চলে এসো। কলকাতার আশেপাশে ব্যারাকপুর, দমদম, এইখানে যারা থাকো মানে তারা তো আসতে পারোই, ঠিক আছে। সিট কিন্তু লিমিটেড, প্রচুর সিট নেই, হাজার হাজার মানুষকে আমি জায়গা দিতে পারবো না। তো যারা আগে আসবে তারা কিন্তু সিটটা পাবে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে এই জারবেরার সুন্দর ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, জারবেরা গাছ নিয়ে কথা হচ্ছে তোমাদের শুরুতেই যেটা বললাম। আর আমার কাছে আপাতত 4খানা জারবেরা আছে, আর এই জারবেরাগুলো কিন্তু আমি তোমাদের সামনেই বসিয়ে দেখিয়েছিলাম, আশা করছি তোমাদের সেটা মনে আছে। তো যেটা তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম যে আমি আমার জারবেরাগুলো কিন্তু সিন্ডারের মধ্যে করেছি। আর সিন্ডারের মধ্যে কি করে করেছি সেটার ভিডিও তো অবশ্যই তোমাদের শেয়ার করেছিলাম, আর অনেক দিন আগে, মানে সেই শীতের সময় এটা হয়েছিল। তো সিন্ডারে করার কারণ কি, অনেকে আমি জিজ্ঞেস করেছিল যে অনিমা তুমি সিন্ডারে কেন জারবেরা করছো। দেখো, সিন্ডারে জারবেরা করলে যেটা হয়, জারবেরা কিন্তু আর ফাঙ্গাসের খুব প্রবণতা থাকে, মানে ফাঙ্গাস ধরে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো সেই ফাঙ্গাসের প্রবণতা কিন্তু সিন্ডারে করলে অনেকাংশে কম হয়, ঠিক আছে। সেই জন্যই সিন্ডারে করা। আর আমার গাছগুলো দেখতে পাচ্ছ বেশ সুন্দর আছে। গতকালকে বৃষ্টি হচ্ছে বলে ফুলগুলো একটুখানি মানে হয়ে গেছে, কিন্তু আদারওয়াইজ গাছগুলো কিন্তু ভালো আছে। অনেকে আমাকে যেটা জিজ্ঞেস করেছে যে অনির্বাণ, গরমকালে জারবেরা গাছে কী পরিচর্যা করতে হবে, ঠিক আছে। প্রথম কথা তোমাদের একটা জিনিস মাথায় নিয়ে নিতে হবে যে জারবেরা কিন্তু প্রবল তাপদাহে কষ্ট পায়, ঠিক আছে। মানে ও একটুখানি ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকবে, ওটাই বেশি পছন্দ করে। অতিরিক্ত টেম্পারেচার হাই হয়ে গেলে তখন কিন্তু জারবেরা গাছে শুরু হয়ে যাবে সমস্যা। মানে যখন ধরো 35-40 ডিগ্রি টেম্পারেচার উঠে যাচ্ছে, সেই সময় কিন্তু সমস্যা জারবেরা গাছে হবে। তো সেই সময় দাঁড়িয়ে তোমাদের যেটা করতে হবে, অবশ্যই জারবেরা গাছগুলোকে একটুখানি সেমি শেড বা শেড এরিয়ায় কিন্তু রাখার ব্যবস্থা করতে হবে। ডাইরেক্ট সানলাইট পড়লে কী হবে, পাতাগুলো ওর পুড়িয়ে দেবে, বোঝা গেছে। তোমরা আরেকটা জিনিস জানো যে আমি একটা জারবেরা গাছ তোমাদের বসিয়েছিলাম, সেটা হচ্ছে ধানের খোসায়, যথেষ্ট ভালো কাজ হচ্ছে, ঠিক আছে। ফুলও আমি একবার পেয়েছি। এই ঝড়ে টপটা উল্টে গেছিলো বলে একটুখানি অবস্থা খারাপ, কিন্তু ধানের খোসার মধ্যেও জারবেরা আমি কিন্তু করেছি, ঠিক আছে, মানে হচ্ছে। তো এই গরমে দাঁড়িয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গাছগুলোকে প্রতিদিন 2বার করে স্নান করা, মানে সকালে একবার বিকালে একবার, মানে এটা কিন্তু মাস্ট। মানে স্নান যত করাবে গাছ দেখবে সুন্দর থাকবে। প্লাস যেটা মানে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট প্রতি সপ্তাহে গাছে স্প্রে করবে, প্রতি সপ্তাহে। এই গাছের পাতাটা দেখতে পাচ্ছ কেমন ফ্যাকাশে টাইপের হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ওই অ্যাপসাম সল্ট আমার দেওয়া হয়নি, 1-2 সপ্তাহ তো গ্যাপ হয়ে গেছে বলেই কিন্তু এই জিনিসটা হয়েছে,
ঠিক আছে। অ্যাপসাম সল্টটা কিন্তু প্রতি সপ্তাহে গাছে স্প্রে করবে, না হলে গাছের চেহারা খারাপ হবে, গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে। অ্যাপসাম সল্ট সব জায়গায় পাওয়া যায়, অবশ্যই এনে নিও। এবার চলে আসি গাছ ভালো রাখার জন্য কি করতে হবে। অবশ্যই গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার গাছে প্রয়োগ করতে হবে, আর সেই খাবারটা যেটা খুশি হতে পারে। যেহেতু আমি সিন্ডারের মধ্যে করেছি, আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের মানে মিক্স খাবার জাতীয় কিছু ইউজ করি না। আমি এই গাছে যেটা ইউজ করি ব্যালেন্স এনপিকে আমি প্রতি সপ্তাহে গাছে স্প্রে করি, প্লাস আমি হিউমিক অ্যাসিড গাছে দিই, প্লাস সিউইড আমি গাছে দিই। ঠিক আছে, 0050 05234 এগুলো মাঝে মাঝে স্প্রে করে থাকি, কিন্তু কোনো রকম সর্ষের খোল বাদাম খোলের জল আমি দিই না, মিক্স খাবার গাছে দিই না। হ্যাঁ, এবার যারা মাটিতে জারবেরা করছো তারা এগুলো দিতে পারো, কিন্তু আমি বলবো যারা মাটিতে জারবেরা করছো সর্ষের খোল বাদাম খোল কিন্তু পরিমাণে কম করে দেবে, কারণ সর্ষের খোল থেকে বাই চান্স যদি একটা ফাঙ্গাসের কিছু একটা ঝামেলা হয়, তাহলে কিন্তু তোমাদের গাছে একটা ফাঙ্গাস লেগে যাবে, গাছে কিন্তু সমস্যা হবে। এই তো গেল জারবেরার খাবার দাবারের গল্প। তাছাড়া যদি আমি যেটা গাছে অবশ্যই দেওয়ার কথা বলবো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড কিন্তু প্রতি 10 দিনে গাছে একবার করে স্প্রে করতেই হবে। মানে এখনও মানে গরম পড়ে গেছে বলে করবো না, এটা কিন্তু একদমই না। প্রতি 10 দিনে একবার করে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবে, না হলে কিন্তু গাছের 12টা বাজবে। ঠিক আছে, ফাঙ্গিসাইডটা মাস্ট, মানে পেস্টিসাইড স্প্রে করো না করো, ফাঙ্গিসাইড মাস্ট, মানে করতেই হবে, না হলে কিন্তু গাছকে ভালো রাখতে পারবে না। গাছে জল দুবেলা দাও, ডেফিনেটলি ভালো হবে। আমার যেহেতু সিন্ডারে আছে, আমি দুবেলা কেন 4 বেলা জল দিলে আমার কোনো কিছু যা আসবে না, কোনো অসুবিধা হবে না। তো গাছ কিন্তু ভালো থাকবে, গাছে কিন্তু কোনো সমস্যা হবে না। অবশ্যই অনুখাদ্য স্প্রে করবে মাসে অন্তত 2 বা 3 বার করলে ভালো। জারবেরা কিন্তু গরমেও ফুল দেয়, ঠিক আছে, গরমে ফুল হয় না এটা কিন্তু একদমই না, গরমেও জারবেরা গাছে ফুল হয়। তো এই সময় দাঁড়িয়ে তোমাদের কিন্তু গরমেও ফুল দেবে, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। খালি টাইম টু টাইম গাছকে পরিচর্যা করে যাও, গাছকে টাইম টু টাইম খাবারগুলো দিয়ে যাও আর স্প্রে করো, ডেফিনেটলি গাছ কিন্তু সুন্দর থাকবে। যারা আমার দেখানো পথ ধরে সিন্ডারে গাছ করেছো, আশা করছি তোমাদের গাছও ভালো আছে, গাছে মানে ফুল আছে, গাছের পাতা সুন্দর আছে। অবশ্যই আমাকে জানিও সিন্ডারে গাছ করে কীরকম লেগেছে। অনেকে আমাকে আজকে কমেন্ট নিশ্চয়ই করবে যে অনেকবার আমি তো ভিডিওটা দেখিনি, ভিডিওটা একটু পাঠাও। ঠিক আছে, জাস্ট আমার চ্যানেলে গিয়ে সার্চ অপশানে জারবেরা লিখে সার্চ করো, সব ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে, প্লেলিস্ট বানানো আছে। ঠিক আছে, কেউ যদি মনে করো আমি এখন জারবেরা নিয়ে এসে বসাতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মতে জারবেরা বসানো সবথেকে ভালো সময় হচ্ছে নভেম্বর মাসের পরে। ঠিক আছে, মানে শীতটা ঢুকছে ওই সময় জারবেরা বসানো সবথেকে ভালো, কিন্তু এখনও বসানো যেতে পারে, কোনো অসুবিধা কিন্তু নেই। টিস্যু কালচারে জারবেরা এখন মার্কেটে প্রচুর চলছে, চাইলে টিস্যু কালচার বসাও। আমারগুলো একদম নর্মাল দেশি ভ্যারাইটি জারবেরা, কোনো হাইব্রিড না। ঠিক আছে, দেশি আর হাইব্রিডের মধ্যে মানে পার্থক্য অবশ্যই সাইজের সংখ্যায় পার্থক্য হয়, কিন্তু আমার কাছে সবই সমান, আমার সব গাছই ভালো লাগে, তো আমি দেশি গাছই বসিয়েছি। তো তোমরা সেন্ডারে বসাতে পারো, তোমরা ধানের খোসায় বসাতে পারো, তোমরা মাটিতে বসাতে পারো, যেখানে বসাও, যেই পরিচর্যাগুলো বললাম ওগুলো করো। গাছটাকে চান করাবে, যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হলে তো অসুবিধা নেই, গাছটাকে যত বেশি ভালো করে চান করাবে গাছ কিন্তু তত সুন্দর থাকবে। ঠিক আছে, আমি প্রতিদিন 2 বার করে গাছে চান করাই, মানে আমি অন্য কিছু করি না করি, মানে শুধু জারবেরা বলে না, আমার যাবতীয় গাছ সব গাছ কিন্তু চান করাই, তাহলে কিন্তু গাছ সুন্দর থাকে। ঠিক আছে, এই জারবেরাও ঠিক তাই। আপাতত এই পরিচর্যাগুলোই করছি, আর নতুন কিছু করছি না। নতুন কিছু করলে ডেফিনেটলি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, চিন্তা করতে হবে না। তোমরা তোমাদের গাছের খেয়াল রাখো, গাছের যত্ন রাখো। গাছে কী সমস্যা হচ্ছে অবশ্যই দেখো, এই সময় কিন্তু মিলিবাগের একটা আক্রমণ হবে, তো তার হাত থেকে বাঁচতে কিন্তু পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করবে। ঠিক আছে, তো তোমাদের জারবেরা নিয়ে যদি কোনো এর বাইরে গিয়েও কোনো সমস্যা থাকে সেটাও আমাকে জানাতে পারো, আমি ডেফিনেটলি তার উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।